জি, এক বেচারা ধনী মানুষ, তার 10 বৎসরের একটা ছেলে উঠছে জ্বর, নিয়ে গেছে ডাক্তারের কাছে। কয় স্যার, আপনার 10 বৎসরের ছেলেটা, এটারে যদি সিরাপ খাওয়ান জ্বর সারতে একটু দেরি হবে, তা আমি ভালো করে ট্যাবলেট দিয়ে দেই। কলে আল্লাহ স্যার, এ যে উচ্ছৃঙ্খল, ট্যাবলেট তো ওকে খাওয়ানো যাবে না। কলে সে কি খেয়ে ভালোবাসে? কয় মিষ্টি খায়া খুব ভালো পায়। ঠিক আছে, আপনি বাজার থেকে 5-8টা মিষ্টি নিয়ে যান, প্রত্যেকটা মিষ্টিতে ছোট্ট করে ছিদ্র করে ট্যাবলেটটা ভরে দিবেন, যাতে মিষ্টির সহিত ট্যাবলেটটা খেয়ে ফেলে, জ্বরটা ভালো হয়ে যাবে। হ্যাঁ কলে হ্যাঁ স্যার, এটা হইলে পারা যাইব। আইসে বাড়ি, আয়া হারিয়া মিষ্টির মধ্যে খুব সূক্ষ্ম একটা ছিদ্র করে খুব কিজাইয়া কুজায় ট্যাবলেটটা বসছে। বুঝে হাইরা দিছে, বাবা তুমি তো মিষ্টি বালা পাও? বলে হ্যাঁ, আমি তো বাজার থেকে মিষ্টি নিয়ে আইলাম। বলে হ্যাঁ বাবা দেন, আমি খামো। তারা মিষ্টি খাইতে দিয়া গেছে বাড়িতে। কলে বাবা তুমি খাও, আমি একটু গরম পানি নিয়ে আসি। আয়া দেখে মিষ্টি খাইয়া শেষ। বাবা খাইছ? কলে খাইছি, ভিতরে যে একটা গুড়া আছে সেটা ভালাই দিছি। আচ্ছা কন, এই যে গোড়া ফালাই না মিষ্টি যদি কিয়ামত পর্যন্ত খায়, এর তো জ্বর ভালো হইব? হ্যাঁ, আমার অবস্থা এই। আয়া সুরটা শুনবো, কথার পারিপুটি দেখবো, বেটার চেহারা দেখবো, কত বড় আলেম এইটা দেখবো, সব দেখবো। কিন্তু ইখলাসের নিয়ে তো হিদায়াত যেটা পাইতে চাই, এই নিয়তটা না করে এটা ফালাইয়া তো আবার বাড়ি চায়। হাসান আমি সাজুর এখন এই ট্যাবলেটটা ফালাইয়া দেয়। খারাপ পাইছে? এইরকম কইরেন না। এই বিষয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। ভাই যারা যারা এখনও দাঁড়িয়ে আছেন, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন না। ভাই আজকে আল্লাহর রহমতের দিন, আজকে বরকতের ওই দিকে জায়গা আছে, আল্লাহর রাস্তায় বসে যান, একটু বসে যান। আমি খুব কম সময়ে কথা শেষ করে দিব। মেহমান বোধহয় আসতেছেন, বহুত বড় বড় বুজুর্গ আসবে, ওনারা বিভিন্ন ধরনের কথা বলবে। প্রত্যেকটা কথা আপনি খুব ভালো করে উপলব্ধি করে নিজের জীবনে আনার চেষ্টা করবেন। বলা হচ্ছে তুমি যখন মাহফিলে বসেছ 4টা কাজ করবা। এই কথা লম্বা হয়ে যাবে। 4টা কাজ করবা। কয়টা? যেরকম কয়টা? হ্যাঁ, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আপনি যখন কোরআন হাদিস শুনবেন, জীবনের বহুত ভুল আপনি আমার ধরা পড়তে পারে। পারে কিনা জোরে খান? যখন ভুল ধরা পড়ে যায় হতাশ হইও না, কিন্তু যদি তওবা করে, সুবহানাল্লাহ কোন। 1 নম্বর কি? 1 নম্বর তওবা। 2 নম্বর যদি ঈমানকে মজবুত করে, সুবহানাল্লাহ। কারণ ঈমানকে মজবুত করলে তওবাটা লাস্টিং করে বেশি। আপনি যখন গুনাহের কাজ করবেন, কেউ দেখে নাই, কে দেখছে? আল্লাহ। আপনি গুনাহের কাজ করেছেন, কেউ জানে না, কে জানে? কেউ দেখে না, কে দেখে? অন্তরের অন্তরে আপনি গুনাহের কাজ করেছেন, কেউ বুঝে নাই, কে বুঝছে? কে বুঝছে গো? আল্লাহ। মুনকিরি নেকিরি ফিরিস্তায় যেটা না জানে, সেটাও কে জানে? তাহলে গুনাহ করবেন কেমনে? কোন তো দেখি। এই বলা হচ্ছে তওবার পরে দিয়ে তুমি ঈমানটাকে মজবুত করবা। ঈমান যদি তোমার মজবুত থাকে, তওবা জীবনে মৃত্যু পর্যন্ত তোমার তওবা নষ্ট হবে না। ঈমান এনে তওবা করে বসে থাকলেই চলবে না, তোমার আমল করতে হবে। কি করতে হবে? আজকে যা আমরা শুনবো সব আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমল করলেই হবে না, আমলটা তোমার সহি শুদ্ধ, একদম পরিশুদ্ধ আমল হতে হবে। জাহিরি বাতেরি সব দিকে পরিশুদ্ধ আমল হতে হবে। এই 4টা কাজ যদি করো, তাহলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার এই বৈঠকে সারা জীবনের গুনাহ মাফ করে দিয়ে
যেটা খালি জায়গা হয়ে গেছে সাদা রাখবো না, খালি রাখবো না, ওটা নেকির দ্বারায় পরিবর্তন করে বাড়িতে পাঠায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ ভাই, এই জন্য মানার সিফতে গুটিটা ফালায় হয়ে যায় না, যে গুটি ফালালে রসগোল্লা খাই জীবনে হেদায়াত আসবে না। জি ভাই, আপনারা বারবার অনুরোধ করি, আপনারা একটা কাম করুন, যে সবার আগে একজন বক্তা বেলেগ করে 4-5 হাজার টাকা জান্নাত হন, যে খালি আজ্ঞাও 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 বোন বোন, হ্যাঁ খালি আজ্ঞাও আর বোন, এইটাই করব। আর আমরা কইতে কইতে সময় জায়গা ওয়াজি করা হয় না, আসা না। গতিকে ভাই, আপনারা সভ্য দেশের মানুষ, আপনাদের দেশটা অনেক উন্নত, অনেক শিক্ষিত, অনেক ধনরাশি। এখানে একটা মাদ্রাসা, এখানে বসলেই আল্লাহর রহমত। কেন চান না আল্লাহর রহমত? কন্ত দেখি, বসে যান, একটু জিকির করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাহতারাম আজিজ, এই জায়গার মধ্যে বসে গেছেন, এমনি বসেন নাই। এক একটি শ্বাস প্রশ্বাসে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেকি আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। কয় নেকি? 10 নেকি। আমরা কথাই বলি, সময় মতো যদি আপনি কাশটা মেরে দিন, কাশের দাম হয় লাখ টাকা। কত হয়? লাখ টাকা। অন্ধকার রাত্রে চুর এসে গেছে, আপনি জানেন না চুর আসছে, চুরেও জানে না আপনি সজাগ। আন্দাজের পর যদি এহে মেরে দিন, লাখ টাকা বাঁচবে কিনা জোরে কন। আন্দাজের পরে লাখ টাকা বাঁচে গেল না। সুরে আয়সা দেখে, বাবারে বাবা, আয়সা গুম দিছে, নাকে জেনারেটর ফিটিং, টাকের ইঞ্জিন ফেল। সুরে বলে জনমের সুযোগ পেয়ে গেছি, শিন 3-4টা দিয়ে ঘরের সোনা দানা টাকা পয়সা সব কিছু, লক্ষ টাকা আলমারি ভেঙ্গে সব নিয়ে গেছে। এবার সকালে ঘুমের থেকে উঠে দেখলেন একদম আলমারি ঘর সাফান সাফা। মাথায় কুঠার মারলে ফায়দা হবে? যেরকম মাঠে কুঠার মারলে ফায়দা হবে? আর ওই সময় যদি এহে মেরে দিতেন, লাখ টাকা বেঁচে যেত। হাসানা ঠিক তদ্রুপ। সামান্য সময় বসবেন, এক একটি শ্বাস প্রশ্বাসের দাম 10টি করে নেকি। সুবহানাল্লাহ কোন। কালকে সারা দিন মাথা ঠুকাইলেও এক নেকি ঘোষণা করা হবে না। 2টা ঘন্টা যদি আল্লাহর রাস্তায় যদি এই জায়গার মধ্যে বসে থাকতে পারেন, বলুন তো দেখি কত হাজার হাজার নেকির অধিকারী হয়ে বাড়িতে যাবেন। হাসানা মিসা জোরে খান। জি, এমন কাজ থেকে দুনিয়ার কোনো মানুষ গাফিল হতে হয় না। সুন্দর করে আল্লাহর কথাগুলি যত শুনবেন, আল্লাহ রুহুটা তত সাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আসুন আলোচনা আরম্ভ করি ইনশাআল্লাহ। আরেকটা কথা বলে আলোচনা করি। আমার বন্ধুগণ, যত সময় পর্যন্ত এই জায়গার মধ্যে বসে থাকবেন, রাজি হবেন কে? আরো জোরে বলুন। আল্লাহ যার উপরে রাজি হয়ে গেছে, তার উপর নারাজ কে?
উত্তর দেন তো দেখি। হ্যাঁ, উত্তর শুদ্ধ দিয়েছেন। আল্লাহ যার উপরে রাজি তার উপর নারাজ কেনা। আর আল্লাহ বলেছেন আমাকে যদি রাজি করতে পারো, শয়তানকে নারাজ করতে পারলে তোমাকে হেদায়েতের দৌলত দিয়ে দিব। সুবহানাল্লাহ কোন। আর এই বিষয়ে আমি আলোচনা করব। হেদায়েতের দৌলত দিয়ে দিব। যদি হেদায়েত পেয়ে গেছে আল্লাহর রহমত পাবা। আল্লাহর রহমত যদি পেয়ে গেছ, তুমি আল্লাহর দেওয়া বরকত তোমার নসিবে লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তারপরে তোমার জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলুন। তারপরে তার জন্য জান্নাত দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ কোন। এখন একটু জিজ্ঞেস করি, উত্তরটা ভালো করে দিবেন। বুঝা হইন না দিন জানি আন্তাজে ধরা করে নিয়ে যায়। 1 নম্বর আল্লাহকে রাজি হতে দিবে না। 2 নম্বর আপনার হেদায়েত নসিব হতে দিবে না। 3 নম্বর আপনাকে আল্লাহর রহমত পাইতে দিবে না। 5 নম্বর বরকত পাইতে দিবে না। গুনাহ মাফ হতে দিবে না। জান্নাতে যেতে দিবে না, জাহান্নামে নিয়ে যাবে। এই ষড়যন্ত্রকার। আরো জোরে বলুন, ষড়যন্ত্রকার। প্রশ্নের উত্তর খুব সহজ করে দিছি, উত্তরটা সুন্দর করে দিছেন। তাহলে যে ব্যক্তি দুয়ার আগে উঠছে এরা কে ধরছে? এই তো বাজ্যা উঠছে। যে ব্যক্তি দুয়ার আগে উঠছে এরা কে ধরছে? শয়তান। দেখছেন? দেখছেন? আজকে দেখুন জানি দুয়ার আগে যারা উঠবো তাহলে একটা বস্তু হ্যাঁ, একটা জিনিস তারা ধরছে, শয়তানে নিয়ে যাবে জাহান্নামে। চিৎকার করে কোন নাউজুবিল্লাহ। কথাগুলো মনে রাখুন। তবে তবে একটা আছে হেন। 1 নম্বর ধরবো পেশাব, কারণ ডায়াবেটিসের যুগ হাসানা। 2 নম্বর ধরবো পায়খানা, গ্যাস্ট্রিকের যুক্ত। 3 নম্বর শয়তান। কয়টা হলো? এখন আপনারা শয়তানে ধরছে না পেশাবে ধরছে না পায়খানায় ধরছে, আমি বুঝবো কেমনে? আমার বোঝানো লাগবে না? হ্যাঁ, বুঝানির পদ্ধতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে বাতায়া দিয়েছেন। যদি তোমার পেশাব লাগে, পায়খানা লাগে, পেশাব লাগলে কয় আঙ্গুল? যেরকম কয় আঙ্গুল? চিল্লাইয়া পরিবেশ নষ্ট করার কোনো প্রয়োজন নাই। একটা আঙ্গুল খাড়া করে দিবা, বোঝা গেল তোমার পেশাব লাগছে। আস্তে করে যাবেই বুঝবো এরা শয়তানে ধরছে না, এরা পেশাবে ধরছে। যদি পায়খানায় ধরে 2 আঙ্গুল, কয় আঙ্গুল? লাগতো তো পারে না? 2 আঙ্গুল দেখাবে। এখন বহুত কম্পিউটার মার্কা মাথা আছে, প্রশ্ন করে হুজুর পায়খানার সময় 2 দেখা, পেশাবের সময় একটা, পায়খানার সময় 2 দেখা। তার মানে হলো আপনি যখন পায়খানা করতে যাবেন পেশাবটা ফ্রি হয়ে যায়। হাসান আমি সাজরে কর, পেশাব কি হয়? পেশাব ফ্রি হয়ে যায়। ফ্রি হয়ে যায় না? আপনি যদি কুড়াল লইয়ে বলে এই পেশাব করলে মাথাত মারবো, কুড়াল দেয়া মানবো? যেরকম মানবো? এই জন্য 2 আঙ্গুল। আর যদি আপনার যাইবার নিয়ত হয়, আমি জি গাই ভাই কই যান? কই যান? 5 আঙ্গুল কি বুঝা? একটা যাওয়া, একটা খাওয়া, একটা শুয়া, একটা ঘুম, আর একটা ফজরের নামাজ কাজা। হাসান আমি সাজরে কর। এইটা ফাইজদামি আল্লাহ ভালো করে বুঝে, এই কারণে আমরা আল্লাহ হেদায়েত দেয় না। হাসান হুজুর, এই কারণে আমরা হেদায়েত পাই না। আহা, এরকম করবেন না রে ভাই, বহুত মুশকিল। আমার বন্ধুগণ, আল্লাহ বলেছেন এই আকাশ তোমার গোলাম, আকাশকে তোমার মাথার উপর ছাদ স্বরূপ বানায়া দিয়েছি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। এই জমিনকে তোমার
পায়ের নিচে আমি বিছানা স্বরূপ বিছাইয়া দিয়েছি এবং আকাশকে মাথার উপরে ছাদ স্বরূপ বানাইয়া দিয়েছি। বলুন দেখি এইটা আল্লাহর নিয়ামত কিনা জোরে ঘন? আল্লাহর নিয়ামত না? আকাশকে এত উঁচু করলাম কেন, জমিনকে এত নিচু কেন করলাম? তার মানে হলো এই জমিনের যখন তোমার শুষ্ক হয়ে যায়, সার মুক্ত হয়ে যায়, জমিনে যখন ফাটল ধরে যায়, হাল মারতে গেলে তোমার অসুবিধা হবে, হাল তুমি মারতে পারবে না। তখন আমি কি করি? আল্লাযী আরসালার রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি হাত্তা ইযা আকাল্লাত সাহাবান সিকালান সুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন فأنزلنا به الماء فأخرجنا به من كل الثمرات জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই মহাসাগরের লবণাক্ত পানিগুলি, খাল বিলের পচা গছা পানিগুলি আমি বাঁশ পাকারে আকাশের মধ্যে উত্তোলন করে রেখে দেই। তোমার জমিন যখন নাকি শুষ্ক হয়ে যায়, তোমার জমিন যখন নাকি সার মুক্ত হয়ে যায়, আমি নজর করি, আমি দেখি কি খাবা তুমি। আমি এইটা ফিকির করি, বাতাসকে পাঠাইয়া দিই আরসালার রিয়াহ, হে বাতাস আমার বঙ্গোপসাগরের উপরে, ভারত মহাসাগরের উপরে এবং আটলান্টিক মহাসাগরের উপরে আমি আমার বান্দার জমিনে মেঘ দেওয়ার জন্য মেঘ আমি সাজাইয়া রেখেছি, বাদলের সৃষ্টি করে রেখেছি, বাষ্পের সৃষ্টি করে রেখেছি। তোমরা যাও ঠেলে ঠেলে আমার বান্দার জমিনের উপর তোমরা সেই মেঘগুলি নিয়ে আসো। যখন নিয়ে আসা হয়, ফুটা ফুটা আকারে তোমাদেরকে বৃষ্টি প্রদর্শন করি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একবারে যদি ঢেলে দিতাম খাল হয়ে যেত, পাকার হয়ে যেত, তা তো হয় না। আমি কি করি? আকাশতে বাড়ি বর্ষণ করার পর তোমার জমিন যখন ভিজে যায়, তোমার জমিন সার মুক্ত ছিল, আমার রহমতের বৃষ্টির পানি পাইয়া মরা জমিন জিন্দা হয়ে গেছে, সার যুক্ত হয়ে গেছে। নববধূ যেমন নাকি গর্ভধারণের জন্য প্রস্তুতি নেয়, আমার আকাশের বৃষ্টির পানি পাইয়া, রহমতের পানি পাইয়া তোমার ফসল ধারণের জন্য, তোমার খাদ্য সামগ্রী ফসল ধারণের জন্য তেমন প্রস্তুতি নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলি আল্লাহর নিয়ামত কিনা? জোরে খান, এগুলি আল্লাহর নিয়ামত না? এই চন্দ্র তোমার গোলাম বানাইয়া দিয়েছি, সূর্য তোমার গোলাম বানাইয়া দিয়েছি, দুনিয়ার যত সৃষ্টি তুমি দেখতে পাও সব তোমার গোলাম বানাইয়া দিছি। পাহাড় পর্বত সাগর সলিত ললিত গ্রহ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, গরু মহিষ উট দুম্বা যত সৃষ্টি তুমি দেখতে পাও সব তোমার জন্য আমি নিয়ামত দান করেছি। তোমার একটা চুলকে এত বড় নিয়ামত দান করেছি, একটা চুল যদি তোমার মাথা থেকে ঝরে পড়ে যায়, তামাম পৃথিবীর বুকে যত ডাক্তার আছে সকলের কাছে যদি যাও, বল ভাই আমার চুলটা মাথার থেকে ঝরে পড়ে গেছে, আমার চুলটা আবার মাথার মধ্যে লাগিয়ে দিন, ব্লাডের সঙ্গে কানেকশন করে, দুনিয়ার কোনো মানুষ তাহা পাবে কি? যেরকম পাবে, তাহলে আমার মাথার থেকে পা পর্যন্ত এই চুলের উপরে এত বড় একজন মহান সত্তার কুদরতে কার স্বামী আছে, যার উপরে পৃথিবীর কেউ হাত ঘোরাতে পারে না। সুবহানাল্লাহ কোন? সব তোমার জন্য নিয়ামত, তোমার চক্ষু তোমার জন্য নিয়ামত। এই নিয়ামতের কথা বলতে গেলতে রাত্রে পুষায়া যাবে, শেষ হবে না। আমার বলার উদ্দেশ্য হলো সমস্ত নিয়ামত তোমাদেরকে আমি আম করে দিয়েছি,
নবীর মতো নিয়ামত তোমাদের বাড়ি বাড়ি পাঠাইয়া দিয়েছি। রক্ত বার করেছে, তবু তো একদিন তোমাদেরকে বদদুয়া করে নাই। এবং কি কোরআনের মতো নিয়ামত তোমাদের ঘরে ঘরে দিয়েছি। তোমাকে জ্ঞান, আকল, বুদ্ধি, শক্তি, সামর্থ্য সব কিছু দান করেছি, সব তোমার জন্য নিয়ামত দিয়েছি। কিন্তু একটা নিয়ামত আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। কয়টা নিয়ামত? জোরে কন, কয়টা নিয়ামত? একটা নিয়ামত আমি আল্লাহর কুদরতি হাতে রেখে দিয়েছি। সেই নিয়ামত আমি কোনো নবীর হাতে দেই নাই, কোনো আলিমের হাতে দেই নাই, কোনো ব্যক্তির হাতে দেই নাই, কোনো বস্তুর হাতে দেই নাই। এই নিয়ামত আমি আল্লাহ থেকে তোমার নিতে হবে। এই জন্য আমরা কোরআন শরীফের মধ্যে দুইটা দোয়া ভাই। এক নম্বর হলো দোয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই আমার সাথে বলুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা কার হুকুম? জোরে কন। জীবনে একবার যদি কেউ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে ফেলেছে, তাহলে তার জীবনের ওয়াজিব, আল্লাহর হুকুম তার ঘাড়ের থেকে নেমে গেছে। কিন্তু আল্লাহর রসুল বলেছেন, যত ওয়াক্ত নামাজ তুমি পড়বা, তুমি বলতে থাকবা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একবার, কয়বার জীবনে? কয়বার? জোরে কোন কয়বার? দুই নম্বর আসুন হিদায়াতের দোয়া। বন্ধুগণ, কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন আল্লাহ? কয় ওয়াক্ত? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ। 17 রাকাত নামাজ, বেতর আবার 3 রাকাত। ফরজ নামাজ আছে, ওয়াজিব নামাজ আছে, সুন্নত নামাজ আছে, নফল নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ আছে, ঈদের নামাজ আছে, এবং কি জুমার নামাজ আছে। যত নামাজ তুমি পড়ো, তুমি প্রত্যেক নামাজের রাকাতে রাকাতে হিদায়াতের দোয়া করা আমি আল্লাহর তরফ থেকে তোমার উপরে ওয়াজিব করা হয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা পড়ি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বলে কিনা জোরে কন। নামাজের মধ্যে যদি এই আয়াত দুটা ছেড়ে দিন, নামাজ হবে? আল্লাহ বলেছেন হেদায়েত এত বড় দামি হেদায়েত আমি আল্লাহর কাছে যদি নিতে হয়, তুমি নামাজের সুরতে রাকাতে রাকাতে হেদায়েতের জন্য দোয়া করো, আমি তোমাকে হেদায়েতের ভিক্ষা দিব। সুরকম সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না? এই এর উপরে আমার আলোচনা হবে। আমরা চাই কি চাই না? আমার বন্ধুগণ, এই যে নমরুদ, যেখান থেকে সূর্য উদয় হয় আর যেখানে সূর্য অস্ত যায়, তামাম পৃথিবীর বাদশাহিয়ত আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে দান করেছিল। হিদায়ত দেয় নাই। কি দেয় নাই? হিদায়ত দেয় নাই। তামাম পৃথিবীর বাদশাহ হওয়া সত্ত্বেও জুতা এবং স্যান্ডেলের পিটনা খায়া খায়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। গেছে কি নজরে খান? হযরতে বিলাল, যার মতো কৃষ্ণকার মানুষ ওই জমানায় পৃথিবীর বুকে ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বিলালকে হেদায়েত দিয়ে দিয়েছেন। তার বুজুর্গির দবদবানি আল্লাহর আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেরাজে গিয়ে আরশে মুআল্লায় হযরতে বিলালের পায়ের শব্দ শুনছে এবং দেখতে পাচ্ছে। সুবহানাল্লাহ কোন হেদায়েত এত বস্তু। এ দুনিয়ার মানুষ, হেদায়েত যদি তুমি পেতে চাও, আল্লাহ বলেছেন হেদায়েত আমি আল্লাহর হাতে। হেদায়েতের উৎস কি? হেদায়েতের একটা উৎস আছে, আছে না নাই? জোরে খন। এই পৃথিবীর বুকে
হেদায়াত যদি না পান, আল্লাহর সামনে আপনার মতো আমার মতো নিকৃষ্ট জীব আর কেউ হতে পারে না। জোরে কন নাউজুবিল্লাহ। হেদায়েতের উৎস হলো মহাগ্রন্থ কোরআন। সুবহানাল্লাহ কন। হেদায়েতের উৎস কি? হ্যাঁ, হেদায়েত কার হাতে? রাখছেন কোথায়? কোরআন শরীফে। সুবহানাল্লাহ কন। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় এই মহাগ্রন্থ, ইন্না হাযাল কুরআনা, এই মহাগ্রন্থ কোরআন দিয়ে তোমাদেরকে হেদায়েতের ফায়সালা করব। সুবহানাল্লাহ কোন। ও ভাই, আজকে মুসলমান কিন্তু হেদায়েত পায় নাই। নামাজি মানুষ মসজিদের সামনে দিয়ে যায়, এক পা ফুডিমের সাইকেলের আগায় বান্দা। মসজিদের মধ্যে আজান দিয়েছে, আল্লাহু আকবার, খুঁটি ফাইরে যায়। ডাক যদি দেওয়া হয়, ভাই মসজিদে আজান পড়েছে, নামাজটা পড়ে যান, কলে আমার ফুডি মাছটি ফচ্চা যাইব। হাসান আমি সাজুর এখন এক পা ফুডি মাছের দাম কত? 50 টাকা। এক পা ফুডি মাছের দাম কত? 50 টাকা। যদি সত্যিকার হেদায়াত পাইতো, তাহলে এক পা ফুডি মাছ 50 টাকার জন্য এক রাকাতে 17 রাকাতের সওয়াব তার অন্তরে ছাড়ত। যেরকম ছাড়ত, তাহলে হেদায়াত পাইছে। নামাজি হয়েও হেদায়াত পাই নাই, তার কারণ আছে। কারণটা কমু, কারণটা কমু। আমার বন্ধুগণ, আপনারা কমানে ছাত্রী ভর্তি করুন। কমান থেকে নিয়ে ইউনিভার্সিটি পর্যন্ত, বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেটা লেখাপড়া করেন, বলুন দেখি কোনো একটা কিতাব না বুঝিয়া কেউ পড়ে নাকি? হুজুর না বুঝিয়ে পড়ে? হ্যাঁ, মেট্রিক যে পাস করেন, কোনো একটা কিতাব না বুঝার ভিতরে মেট্রিক পাস করতে পারবেন? যেরকম পারবেন? আহা, কি দুঃখের বিষয়। কমান থেকে নিয়ে ইউনিভার্সিটি পর্যন্ত যত শিক্ষা হয়েছে, প্রত্যেকটা কিতাব বুঝে পড়ছে, পড়াও জানে, বুঝে পড়ছে। মজলুম কিতাব আমাদের সামনে, মজলুম, মাত্র কোরআনটা বুঝেই না, পড়াও জানে না। হাসান আমি সাজরে খান, সত্যি না মিথ্যা জোরে খান। পাইবো কেমনে আমরা হেদায়াত? নামাজি হেদায়াত পায় নাই। মনে করবেন না নামাজি হয়ে গেলে হেদায়াত পেয়ে গেছে। যদি সত্যিকার হেদায়াত পাইতো, 50 টাকা দামের পুঁটি মাছ দিয়া 17 রাকাত নামাজের সওয়াব কখনো ছাড়তে পারতো না। হাসান আমি সাজরে খান। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ বলেছেন, প্রত্যেক নামাজের রাকাতে রাকাতে তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তুমি পড়তে থাকবা। এবং কি যদি হেদায়েত পাইতে চাও, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। জোরে কোন আল্লাহু আকবার। নিশ্চয় এই মহাগ্রন্থ কোরআন থেকে তোমাকে হেদায়েত দেওয়া হবে। এটাই হচ্ছে তোমার হেদায়েতের মূল উৎস। এটা যদি তুমি না শিখো, না বুঝো, যারা পড়ছে কোরআন, বুঝছে কোরআন, মানছে কোরআন, আমল করছে কোরআন, জীবন গড়ছে কোরআন, তারাই হচ্ছে হেদায়েতপ্রাপ্ত অরিজিনাল মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? আমি যদি এখন বলি, ভাই কারা কোরআন শরীফ কারা কারা শুদ্ধ করে পড়তে পারেন, হাত কম উঠবে না বেশি উঠবে? জোরে কোন? হ্যাঁ হ্যাঁ। আর যদি আমি বলি, ভাই বুঝা কারা কারা পড়ুন, কোরআন শরীফটা বুঝে বুঝে আমল করার ধরনে মতো পড়ার মতো কারা কারা আছেন, আমি যদি আমি হাত উত্তোলন করতে বলি, হাত কম উঠবে না বেশি উঠবে? কথা বল। আল্লাহ বলেছেন,
ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমার ওয়াজটা বোঝার চেষ্টা করুন। আমি যদি এখন হাত উঠাতে বলি, কারা কারা শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারেন, বোধহয় শতকরা 95 জনের উঠবে না। হাসান আমি সাজুর এখন। আর যদি বলি কারা কারা কোরআন শরীফ বুঝিয়া বুঝিয়া পড়েন, যদি হাত তুলতে বই, এই আলিম ওলামা ছাড়া আর কোনো মানুষের হাত করে উঠবে না। হাসান আমি সাজর এখন। আর আল্লাহ কি বলছে? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। নিশ্চয়ই আমি সৃষ্টি করা জিন আর ইনসান, জিন আর মানুষ, জাহান্নামা কাসীরা, বেশি বেশি মানুষ জাহান্নামে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। কে বলছে? কে বলছে? এই জন্য বলছি জাহান্নামা কাসীরা, বেশি বেশি মানুষ কাল কিয়ামতের দিন জাহান্নামে যাবে। আহারে বন্ধু, কোরআন শরীফ পড়নেওয়ালা বেশি না না পড়নেওয়ালা বেশি? জোরে কর। বুঝনেওয়ালা বেশি না না বুঝনেওয়ালা বেশি? চিন্তা করছেন বিষয়টা কইকে ঠেকছে? আমার বন্ধুগণ, এই যে মুফতি মুজাহিদুল ইসলাম সাহেব নামাজের ওয়াজ করে গিয়েছে, সবচেয়ে ভালো জায়গা কোনটা? জোরে বলুন কোনটা? সবচেয়ে ভালো জায়গা কোনটা? জোরে কর। সবচেয়ে খারাপ জায়গা কোনটা? মসজিদে কয়বার ডাকে? জোরে বলুন। বাজারে কোনো দিন কেউ ডাকতে শুনছেন নি? হাইয়া আলাল বাজার ডাকছে? হুজুর ডাকছে কেউ? জীবনে একদিন হুজুর তারা হইলে বুড়ো হইছুন, টুকটুকি বাজারে আশেপাশে তারা কোনছেন দি বলে অমুক দিন অমুক তারিখে কইছে হাইয়া আলাল বাজার, হাইয়া আলাল বাজার। ডাকছে, ডাকতে ডাকতে বেটা মুহের সেপড়া ছড়াই আনছে। ডাকছে কোনো দিন? গুনাহ করার জায়গা কোনটা? বাজার। গুনাহ করার জায়গা কোনটা? গুনাহ মাফের জায়গা কোনটা? আজান যখন দেওয়া হয়, মসজিদে মানুষ বেশি না বাজারে মানুষ বেশি? আল্লাহ কি বলছে? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা, বেশি বেশি মানুষ জাহান্নামে যাবে। কোরআন পড়নেওয়ালা কম, কোরআন না পড়নেওয়ালা কম, পড়নেওয়ালা কম, না পড়নেওয়ালা বেশি থাকবে। কোরআন বুঝনেওয়ালা কম, কোরআন না বুঝনেওয়ালা কম, বেশি বুঝনেওয়ালা কম। হাসান আমি সাজুর এখন। তাহলে আমল কি আমাদের এমনি হবে? এমনি আমল হবে? আমার বন্ধুগণ, আল্লাহ বলেছেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। হেদায়েত যদিও আমার হাতে রেখেছি, কিন্তু হেদায়েতের উৎস হচ্ছে মহাগ্রন্থ কোরআন। এই জন্যই তোমারে কেন দিয়েছি জানো? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। একটা আয়াতের সঙ্গে আরেকটা আয়াত কত বড় সম্পর্ক রেখে আপনি চিন্তা করুন। আল্লাহ বলেছেন, তোমরা যে কোরআন শরীফটা বুঝতে চেষ্টা করো না, কোরআন শরীফ পড়ার জন্য চেষ্টা করো না, আমল করার জন্য চেষ্টা করো না। আমি কেন দিয়েছিলাম কোরআন তোমরা কি জানো? কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি কোরআন শরীফটা এই জন্যই তোমাদের উপরে অবতীর্ণ করেছি। ইখরিজুন
কিতাবান আনজালনা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, তোমাদেরকে অন্ধকার থেকে আমার মহাগ্রন্থ কোরআন আলোর দিকে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। কোন দিকে নিয়ে আসবে? আলোর দিকে নিয়ে আসবে। কিন্তু আমার বন্ধুগণ, অন্ধকার কাকে বলা হয়? জিনা হলো অন্ধকার, চুরি হলো অন্ধকার, ডাকাতি হলো অন্ধকার, শিরকি হলো অন্ধকার, মিথ্যা কথা বলা হচ্ছে অন্ধকার, কুফরি হচ্ছে অন্ধকার, দাগাবাজি হচ্ছে অন্ধকার, ধোঁকাবাজি হচ্ছে অন্ধকার, সুদ হচ্ছে অন্ধকার, ঘুষ হচ্ছে অন্ধকার। আর যখন আমার কোরআন তোমরা আমল করবা, পড়বা আর বুঝবা, সমস্ত অন্ধকার থেকে আমার কোরআন তোমাদেরকে আলোর দিকে নিয়ে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সত্যিকার যদি কোরআন শরীফ এখনো বুঝতে পারলাম না, আর পড়তে পারলাম না, বুঝতে পারলাম না, এই বলে কি আমি কাল কিয়ামতের দিন নাজাত পাবো না? অবশ্যই। এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন। আমি বলবো কি? বলবো না? একটা রাস্তা তো বার করতে হবে। কারণ কোরআন শরীফ অবতীর্ণ হচ্ছে 1400 বৎসর আগে। 1400 বৎসর পরে না পড়নেওয়ালা লক্ষ লক্ষ, না বুঝনেওয়ালা লক্ষ লক্ষ, এবং কি আমল না করনেওয়ালা লক্ষ লক্ষ। কাল কিয়ামতের দিন আল্লাহর নবী এই উম্মতকে মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনাও দিয়েছেন। সুবহানাল্লাহ। কি? খুব ভালো করে লক্ষ্য করুন। 1 নম্বর ঈমান। 1 নম্বর কি? 1 নম্বর ঈমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, হ্যাঁ, ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। জোরে বলুন আল্লাহু আকবার।